মহেশতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে 34 নম্বর ওয়ার্ডে বিশাল পদযাত্রায় শামীম আহমেদ। দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। শুক্রবার মহেশতলার কোঅর্ডিনেটর শামীম আহমেদের নির্দেশে তৃণমূল মনোনীত প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে 34 নম্বর ওয়ার্ডে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার নেতৃত্ব দেন 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা, যার নেতৃত্বে মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়। রাস্তায় নেমে আসা মানুষের ঢল, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিল শেষে শামীম আহমেদ জানান, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে উন্নয়নের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তিনি দাবি করেন, মহেশতলার প্রতিটি ওয়ার্ডেই যেভাবে জনসমর্থন মিলছে তাতে 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন প্রার্থী শুভাশিস দাস। অন্যদিকে পৌরপিতা গোপাল সাহা বলেন, অল্প সময়ের মধ্যেই মিছিলের আয়োজন করা হলেও মানুষের ঢল দেখে তিনি অত্যন্ত উৎসাহিত। তিনি জানান, আগামী দিনে আরো বড় মিছিল ও জনসমাবেশ হবে এবং মহেশতলার মানুষ ইতিমধ্যেই সিপিআইএম ও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের ধারাবাহিকতা এই জনসমর্থনের মূল কারণ বলেও তিনি উল্লেখ করেন। মিছিলটি শুরু হয় 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নুঙ্গি শ্মশানঘাট থেকে। শুরু হয়ে হেতালখালী পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা চলে এই মিছিল। গোটা রাস্তা জুড়ে ছিল সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকদের ঢল। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আজকের আমাদের মহেশতলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দার সমর্থনে আমাদের 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপালদার আজকের এই মিছিলের অর্গানাইজ করেছিলেন। সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে এসেছে এবং মিছিলে অংশগ্রহণ করেছে। কারণ আপনারা জানেন যে মহেশতলার লোক বিধানসভার উপরে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হারে ডেভেলপমেন্টের কাজ করেছে, তো মানুষ তৃণমূল কংগ্রেস নাম শুনলেই রাস্তায় বেরিয়ে যাচ্ছে। আজকের এই জনজোয়ার দেখে জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত যে মহেশতলা বিধানসভা আমরা 1 লাখেরও বেশি ভোটে আমরা জিততে চলেছি। এটা পদযাত্রা না বিজয় মিছিল আমি বুঝতে পারলাম না। মানে এত মানুষ, নির্বাচন এখনো 26 দিন বাকি, আজকে 3 তারিখ 29 তারিখ নির্বাচন, 26 দিন বাকি। মানুষ, মহেশতলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিজে আগে ভোট দেবে। আমরা 15 বছর ধরে মানুষের পাশে ছিলাম, তাই মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, তাই তার ফল আজকের এই মিছিল। প্রত্যেকটা আমি সত্যি কথা বলতে ডোর টু ডোর করছি, তো মানুষের বিপুল সাড়া পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে। শুধু 34 নম্বর ওয়ার্ড না, সকালে 31 করেছি, গতকাল 13 করেছি, 14 করেছি, 16 করেছি, 12 করেছি, 8 করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে বিপুল সাড়া। 21 নম্বর ওয়ার্ডে তো মানে প্রায় 2-3 হাজার মানুষ ছিল আমার সাথে। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা জিতবো না। যারা বলছে আমরা জিতবো না, তারা মূর্খের জগতে বাস করছে। আমাদের 4 তারিখ শুধু সকাল 8টা হওয়ার বাকি আছে। বাক্স খুলবে, শুধু জোড়া ফুল ফুটবে, আর দিল্লির বাবুরা দিল্লি ফিরে যাবে। দাদা, গোপাল সাহা জানালেন যে এখানে কোনো তৃণমূল সাপোর্ট ছাড়া কোনো বিরোধী নেই, কি বলবেন এটা নিয়ে? হতে পারে, কেন গোপাল সাহা 34 নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের কাজ করেছে, স্বাভাবিক ঘটনা এটা। কেন মানুষ সিপিএম কে ভোটটা দেবে, কেন বিজেপি কে ভোট দেবে? কি পেয়েছে? কিচ্ছু পাইনি। আমরা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবকিছু দিয়েছি। এই যে রাস্তাটা প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা মিছিল করে এলাম, 3-3.5 কিলোমিটার। ওরা রাস্তা কিন্তু পেপার ব্লকের রাস্তা, এটা স্বপ্নে সিপিএম কোনোদিন ভাবতে পারেনি। পেপার ব্লক কি তাই জানতো না, খায় না মাথায় দেয় ওরা জানতো না। পেপার ব্লক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ইন্ট্রোডিউস করেছি। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে পথশ্রীর কাজ হয়েছে, যেভাবে আমার পাড়া আমার সমাধানের কাজ হয়েছে, যেভাবে বিনামূল্যে বাড়িতে বাড়িতে মানুষের জলের কানেকশন দেওয়া হয়েছে, আমরা নিশ্চিন্ত যে মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত কাজ করেছি। আমাদের কালকে এটা একদম মানে খুব শর্ট টাইমের মিছিল, তো আমরা আগামী দিন এর থেকেও আরো জনজোয়ার মানুষ দেখবে। কারণ মহেশতলার মানুষ যেভাবে বিজেপিকে সিপিএমকে প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূল যেভাবে মানুষের ঘরে ঘরে ঢুকে গিয়ে কাজ করছে, যেভাবে মানুষের ঘরে ঘরে কল, রাস্তা থেকে শুরু করে মানুষের যে দৈনন্দিন যে চাহিদা, যে কাজগুলো তৃণমূল কংগ্রেস করেছে, তারই জনজোয়ার এটা বলতে পারে। আজকে আমাদের লুঙ্গিবাজার পার্টি হাউস থেকে সিপিআর জুট মিল। আজকে আমাদের প্রার্থী ছিল, আমাদের কোঅর্ডিনেটর শামীম দা ছিল, আর এছাড়া সমস্ত আমাদের কাউন্সিলর ছিল।